नमो महावदान्याय कृष्ण प्रेम पुराते कृष्ण चैतन्य नामने गौरानंद लीलामय विग्रहाय हेमामृत्याक्षविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नयानुलम्बितभुजौ कनकावदातु सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षि विश्वाम्बरौ द्विजवरौ युगधर्मपादौ वन्दे जगत्प्रियकरौ रौणीध्याते अभ्रमकुशि सुनिदम्बराय वृन्दावतं सफलिपिच्छलसन्मुखा वन्यास्वरे कवलवेक्षविषाणवेणौ लक्ष्मणश्रीयमिदुपदे पुष्पन्तजाय श्यामां हिरण्यगुरुभिं मनमल्लबर्ह धातुप्रवालनटवेशमुनुकृतानि विन्याष्टहस्तमितरेण गुणानग्नं कर्णपरालकपोरुकार्णयकुर्मिकारं बिभ्रद्भाषः कनकपुरीशं भुजयन्तीशमानं रन्ध्रान्वेणुरधरसुतय पूरानुगोपवीरैः सबरमणं राजुषद्गीतैः मयि विरचयदन्नं दीनबन्धोदयं वा दुःखिहरा भवत्कथाचिदन्या मम त्वदं शतपुटीनिर्भरं बालबन्धो तदपि पीडपयदास्तु सबलितमृगाक्षिमौलिमणिकलशु प्रमुदितं रवैः प्रेमवाभिमरालु रजवरं सभानुपुण्यविद्वानदुर्गे स्नपयति निजदाश्रिराधिका मनुकुला समाधिदेवं करुणनिदानं कमलवदनं सुहृदावतारम् अपार संसार समुद्र सेतु भजमहे भागवतस्वरूपम् यन्तवजन्तमनुपेतमपेतकृतं द्वैपायनविरहकातनुयादिभाव उच्चेति तन्मयतया सर्वो विनिर्दिष्टं सर्वं हृदयं मुनिमानतु नायकशिवैप्याय केशवस्य विष्णुभक्तिप्रदे देवी रूपां करोति मचानं पुण्यं यत्कृपास्तमहं वन्दे हे कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द याद्वैत श्रीगदाधर शिवासादि गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभाय हिरण्यकशिपुर्वक्षशीलाशङ्करः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो
ওইখানে হলে সামনাসামনি হয় ঠিকই, সাউন্ডটা কমে যায়, এটা মুখের কাছাকাছি শুনতে পাই। Oh, yeah. ঋষিকন্যা ভগবানকে স্তুতি করে বলছে, হে ভগবান, যারা নিরন্তর ওই কার্যের পর অমুক কার্য, অমুক কার্যের পর অমুক অনুষ্ঠান করে এইরূপ মনোরথ পরম্পরায় নিতান্ত অসাবধান হয়ে বিষয় লালসা যুক্ত এবং বিষয় প্রাপ্ত হলেও পুনরায় আরও অধিক লাভগ্রস্ত হয়, লোভগ্রস্ত হয়। নিত্য প্রবুদ্ধ কালরূপী আমি ক্ষুধার্ত সর্পের ন্যায় মুশিককে আক্রমণে নেয়, সহসা তাদের আক্রমণ করে থাকে। পূর্বে সুবর্ণরথ মণ্ডিত রথে অথবা গজসমূহে ভ্রমণকালে আমি রাজা এই সংজ্ঞায় অভিহিত হয়ে সে এই দেহই আমার দূর অতিক্রমণীয় কালগতিত বিষ্ঠা কৃমি ভস্য সংজ্ঞায় এই দেহটি অভিহিত হয়েছে। নির্দীপ্ত দিক চক্র অভূত বিগ্রহ বারাসনস্থ সমরাজ মন্ডিত গৃহেষু মৈথুন্য সুখেষু যোষিতম ইরামিগা পুরুষ ঈশানিয়তে। হে ভগবান, নির্দিষ্ট দিকচক্রম অভূত বিগ্রহ, চতুর্দিক দেশে পৃথিবীতে দিগমণ্ডল বিজয় করে সংগ্রাম শূন্য অবস্থায় উত্তম সিংহাসন অবস্থিত আত্মসদৃশ রাজগণ কর্তৃক সম্মানিত তাদৃশ পুরুষ স্ত্রীগণের মৈথুন সুখযুক্ত গৃহে ক্রীড়া পশুর ন্যায় ইতস্তত পরিচালিত হয়। করোতি কর্মাণি তপস্বী নিষ্ঠিত নিবৃত্ত ভোগস্তদপেক্ষয়া দদৎ পুনশ্চ ভূয়া সমহৎ সদারিতি প্রবৃদ্ধতর্ষো ন সুখায় কল্পতে। বলছেন, হে ভগবান, যারা অতিশয় বিষয় লোভী এবং ভোগলোভী সেই রকম ব্যক্তিগণ আমি জন্মান্তরে ইন্দ্রত্ব লাভ করব, জন্মান্তরে ওই রকম ভোগী হব, সংকল্প বশবর্তী হই, বর্তমান ভোগ শূন্য হই। বৃষ্টি শুরু হয়ে গেছে। বর্তমান ভোগ শূন্য হয়, তপস্যায় আসক্ত হয়ে সুখ অনুভবের অবসরে প্রাপ্ত হয় না। ভবাপবর্গ যদা ভবে ভ্রমত যদা ভবে জনস্বত অধীয়চ্যুত সৎসমান সৎসঙ্গম জারি তদৈব সদ্গতৌ পরাবর
জয়তে রতি। বলছেন হে অচ্যুত, সংসারের ক্রমশ জন্ম মৃত্যু ভ্রমণশীল ব্যক্তি যৎকালে বন্ধন দশা শেষ হয়, পূর্ব স্বীকৃতি বলে। বন্ধন দশায় যখন সমাপ্তি সময় আসে তখন তপস্যায় আসক্ত হয় না, তখন সংসার সৎসংসার সঙ্গম ঘটে থাকে। পরম ভাগ্য, কতগুলো ভাগ্য চিন্তা করা যায় না। সৎসঙ্গমের ফল কি? সাধুজনের পরম গতিস্বরূপ নিখিল কার্য কারণের নিয়ন্ত্রণে ভগবান আপনি, আপনার প্রতি ভক্তি জন্মে যায় এবং তাহা হচ্ছে মুক্তি লাভ, সংসার থেকে তখন মুক্তি লাভ। মন্যে মমানুগ্রহ ঈশতে কৃত রাজ্যানুবন্ধাপগমোদীক্ষয়া যঃ প্রার্থতে সাধুভিঃ রেকচর্যয়া বনং বিবিক্ষার্ভিঃ অখণ্ডভূ। হে ভগবান, তপস্যার জন্যে বনগমন অভিলাষ কোনো বিবেকী রাজচক্রবর্তী ঐকান্তিক নিষ্ঠানুসারী বলছেন আপনার ভগবদীয় ধাম ভক্তি এবং সিদ্ধির জন্যে রাজ্য, স্বজন, বন্ধুবান্ধব, আমাত্র, মন্ত্রী আদি সব পরিত্যাগ করে, সঙ্গ পরিত্যাগ করে আপনার পার্বত্য সেবন ব্যতীত অন্য কিছু প্রার্থনা করি না। যেহেতু কোনো বিবেকী পুরুষ মুক্তি প্রদাতা আপনার আরাধনা করি, নিজ বন্ধনের হেতু বর কখনো প্রার্থনা করবেন। মুকুন্দ বলছেন, শ্রী মুকুন্দ, তুমি বর সকল প্রার্থনা করো, ভগবান মুকুন্দকে বলছে। তখন লাগতো যে আমি অন্য বর চাই না। নিষ্কিঞ্চন ভক্তগণের প্রার্থনীয় ভক্তি, ইহা প্রার্থনীয়, ধর প্রেম ভক্তি প্রার্থনীয়তম। তোমার চরণ সেবা, তার থেকে অন্য মুখ্য কামনা আমি করি না। অন্য ক্রিয়ার বল সমূহটা চাইব। অপবর্গ পদ অর্থাৎ ভক্তিযোগকে যাহা দান করে, হ্যাঁ, পঞ্চম স্কন্ধে অপসর্গ অর্থে অর্থাৎ ভক্তিযোগ, অপবর্গ শব্দে ভক্তিযোগ বলা হয়। অপবর্গ মানে মুক্তি, সংসার মুক্তি। এখানে অপবর্গ শব্দে ভক্তি অর্থাৎ কৃষ্ণ কৈমিক ন্যায় বলছেন, অপবর্গ দানকারী তোমাকে মোক্ষ প্রার্থী, মোক্ষ প্রদানকারী তোমাকে আরাধনা করে, কোনো ব্যক্তি বন্ধনকারী এই জগতের সম্পদ, পরজগতের সম্পদ, এইসব প্রার্থনা করে। আমি কিন্তু মোক্ষ চাই না, কেবল আপনার পাপ কর্ম সেবা প্রার্থনা করছি। চিরামিহ বৃতিনাথ তত্ত্বমানুতাপয়ী রবি কিশোর সরভি মিত্র অলব্ধ শান্তিক সঞ্চি সারদা সমুপেত স্বৎপদার্য পরাত্মান অভয়ম সুপাং পাহিমা পঞ্চমীশ। ছেড়ে দাও বাবা, ওইসব করতে তো সময় চলে যাবে। পাঠ শুনবে কখন? দরকার চিরামি হা বিদিনা আত্মা তত্ত্বমান অনুতাপী। বলছেন হে শরণাদ, শরণার্থী ব্যক্তির সজ্ঞান এবং অভয় দানকারী সে শরণাদ।
হে পরাত্মন পরমাত্মরূপী ঈশ্বর, এই সংসারে দীর্ঘকাল বিজীর্ণই কর্মফলেই আষ্ট পীড়িত অনুতাপই পুনঃ তোর বাসনায় আবার পীড়িত। এক বাসনা তৃপ্তি করতে গিয়ে ওটা আবার কী হবে? ওটা বন্ধ করে দেওয়া যেটা বাবা মানে হাত দিনে পাঠ করেছি কত বছর। আর তোমরা এই আলুটা বা আবার আলুর দরকার, এই তো আলু দিয়েছো আলু দিয়েছো না এই ইয়ার জন্য এই যার জন্য লাইভ লাইভ হচ্ছে না। ও অতএব সাধারণ ভক্তি সিদ্ধির জন্য যে রাজ্যাদি সঙ্গ বিচ্ছিন্ন হয়েছে তা আপনারই অনুগ্রহ বলে আমি মনে করি। আমার কিন্তু তোমার ভক্ত গর্গর সঙ্গে ওর অকস্মাৎ যে রাজ্যাদি সঙ্গ বিচ্ছেদ হলো তা তোমারই অনুগ্রহ হতো আমি জানতে পেরেছি। ইহাই বলছেন বৃত্তাসুরের ভক্তি যে হে ইন্দ্র, আমাদের প্রভু ভগবান শ্রীহরি তদীয় ভক্তগণের ধর্ম অর্থ কাম চেষ্টারূপ ত্রিবর্গ প্রয়াস নিবারণ করিলেন। তার দ্বারা বুঝা যায় তার অনুমান তার কৃপা। এক প্রকার ভগবান ভক্ত কৃপা একমাত্র নিষ্কিঞ্চন ভগবত ভক্তেরই লাভ হয়। বিষয়াবিষ্ট চিত্তবৃত্তিগণের পক্ষে দুর্লভ। রাজ্যাদি সম্বন্ধ বিচ্ছেদ সাধু রাজগণের নিকট প্রার্থনা করে একচারী হয়ে নির্বিঘ্নে ধ্যান ভক্তি সিদ্ধির জন্য। এ প্রায় মানবগণের মাথায় ঢুকে না। হাজারবার এইসব কথা শুনলেও কিছু বুঝতে পারি না। এখনও এই জগতে জড় বিষয়ের প্রতি প্রীতি রয়েছে, আসক্তি রয়েছে। সেই জন্যে যতই এগুলো শুনুক এর মধ্যে ঢুকতে পারবে না। ন কাময়ে অন্নং তব পাদ সেবনাথ অকিঞ্চন প্রার্থত মাদ্বরং বিভু আরাধ্য কষ্টানি অপবর্গদং হরে বিনীত আর্য পরমাত্ম বন্ধনম। কৃষ্ণ বলছেন, কৃষ্ণ মুখুচুলেন থেকে বলছেন তুমি বল প্রার্থনা করো, তার উপর যে আমি অন্য বল চাই না। নিষ্কিঞ্চন ভক্তগণের প্রার্থনীয় ভক্তি একমাত্র। প্রেম ভক্তি প্রার্থনীয়, চরণ সেবা, তার থেকে অন্য মুক্তি কামনাও করি না। আর কি অন্য বল চাই? হে মুক্তিদাতা, প্রেম ভক্তিদাতা, ভগবত ভক্তিযোগে যা দান করে তার দৃষ্টান্ত অপবর্গ দানকারী তোমাকে মোক্ষ প্রার্থী, মোক্ষদানকারী তোমাকে আরাধনা করে কোন বিবেকী ব্যক্তি নিজের বন্ধনকারী বর তুমি দিতে চাইলেও প্রার্থনা করে। আমি কিন্তু মোক্ষবর চাই না, আপনার ভক্তি পার করতে চাই। তস্মাৎ নিষিজ্ঞা শিশদীশ সর্বত রাজস্তম সত্য গুণানুবন্ধনা নিরঞ্জন নির্গুণ মদ্বয়ং পরং তাং ভক্তিমাত্র পুরুষং প্রজন্মহং। বলছেন হে ভগবান, আমি সর্বতভাবে ত্রিগুণের সম্বন্ধযুক্ত কাম্য বিষয় একে পরিত্যাগ করে তুমি যে অদ্বয় নির্গুণ উপাধি সচ্চিদানন্দ বিগ্রহ অক্ষর পুরুষোত্তম পুরুষ পরম পুরুষ আপনার তস্মাৎ বিশুদ্ধ যা শিষ্য ঈশ্বর সর্ব হে ঈশ্বর ভগবান যাবতীয় আশিস এখানে সর্বোত্তম প্রাপ্তি বলে যাহা মনে করে লোকে, এই সর্বোত্তম প্রাপ্তি আমি পরিত্যাগ করি। রজসত্য তম গুণানুবন্ধনা
এখানে যাবতীয় আশিস, যাবতীয় বল আর যাবতীয় প্রাপ্তি ইহলোকে পরলোকে এগুলো সব ত্রিগুণ সম্পন্ন। কিন্তু আমি নিরঞ্জন নির্গুণ অধ্যয়ন করম, আপনি নিরঞ্জন। নিরঞ্জন কি? রঞ্জন কি? যাকে রাগিয়ে দেওয়া যায়, কিছু নাই, রাগিয়ে দিয়ে সুন্দর করে দিল, এরকম বস্তু আপনি। আমি নিত্য নূতন সুন্দর স্বাভাবিক। এই জন্য নিরঞ্জনম নির্গুণম অধ্যয়ন। এখানে পরিবর্তনশীল বিকৃত যে গুণ, সে গুণ আপনার নেই। আপনার নিত্য গুণে গুণবান আপনি, নিত্য নির্গুণ, অথচ অনন্ত গুণময় আপনি, যার নিত্য সত্যরূপে আপনাকে রয়েছে। এই যে বিকৃত গুণ আপনার কেন থাকে? এটা প্রকৃতি। এ বৃথায় সব গুণ লোক ভুলানোর জন্য, পার্থিব লোকের ব্যক্তিগণকে ভুলাবার জন্যে আপনার এই গুণ সৃষ্টি, যে যাতে গুণগুলোকে ছায়ারূপে দেখা যাচ্ছে। আপনি সর্বত্র ব্যর্থ হয়ে আছেন, আপনাতে সর্বগুণ রয়েছে। জীবের প্রার্থনীয় যা যা জীব ভালোবাসে, অর্থাৎ জীবের মধ্যে সর্বগুণ আছে, সব গুণ চায়। অতএব সে যা চায় সেইটাই এখানে জড়েতে প্রতিভাসিত, ছায়া প্রতিভাসিত সেই গুণগুলি। সেইগুলি এগুলি তীর দেখে সেইগুলিতে আকৃষ্ট হবে। কেন আকৃষ্ট হবে না? তার স্বরূপে সে গুণগুলো আছে, স্বরূপে সেই চমৎকারগুলি আছে, সেই জন্য সে আকৃষ্ট হয়। আর তার স্বরূপে সেই চমৎকারগুলি প্রকাশিত হয়, যা বীজ রয়েছে, বীজ রূপে রয়েছে। সেইগুলো প্রকাশিত করবার জন্যে এই যে এখানে যে চমৎকারগুলো, এইগুলো ছায়া মাত্র জড়েতে দেখা যাচ্ছে। এইগুলোকে যদি আকৃষ্ট হয়ে এগুলো পড়ে থাকে, এইগুলো নিয়ে কেবল যন্ত্র, জন্ম মৃত্যু সত্তা। আর এইগুলো দেখানো হয়েছে আমাদের স্বরূপে, সেগুলো আছে, সেইগুলো প্রকাশিত হবে। সেইগুলো এগুলো ছায়ার মতো দেখে হারিয়ে যায়, থাকে না। সে তখন অন্বেষণ করবে কোথায় পাওয়া যায়, এখানে পাচ্ছি না কেন, এইগুলো আমি চাই, এই মুখ, এই রস, এই শব্দ, গন্ধ, স্পর্শ, এগুলো চাই, পাচ্ছি না কেন। যখন একটু বুদ্ধি হবে, বিবেক হবে, বিচার করবে, এইগুলো অনুসন্ধান করবে, তখন শাস্ত্র সাধুগুলি নিকটে শুনতে পাবে এইগুলো নিত্যরূপে আমার জন্য দিয়েছে। কোথায়? নিত্যধামে। নিত্যধাম কোথায়? সে পৃথিবী, এই বিশ্বে বাইরে। তাহলে এই বিশ্ব ছাড়ো, এই বিশ্ব ছাড়ো, এই বিশ্বের মহিমা মোহ ছাড়ো, ওখানে পৌঁছলে। সেই জন্যে এইগুলি পূর্ণতায় সে এসে গেছে। পুরো ৮০ লক্ষ জন্ম অতিক্রম করে সব গুণগুলো প্রকাশ হয়ে গেছে। সেই গুণগুলো এখন মাস্টার ডিগ্রি, MA মাস্টার ডিগ্রি, ওই প্রাইমারি থেকে আরম্ভ করে সব পেরিয়ে এসে আছে মাস্টার ডিগ্রি। এখানে ওইগুলি সব তার জ্ঞান হয়ে যাবে, ওইগুলি স্বরূপ অনুভব করে সেগুলোর আশ্রয়কে তাকে নিয়ে যাবে। এগুলির আশ্রয় ভগবান, এক ভগবানকে পেয়ে গেলে এগুলো সব হাতে নিয়ে যাবে। যা চাই নিরন্তর এই সুখগুলি অনুভব, তো সেই ভগবানকে আরাধনা করতে হবে। আরাধনা ভক্তি করতে হবে, তার সাধন বলে এইগুলো শুধু ছাড়তে হবে। এই বলে এইগুলি যদি ছাড়তে হবে, এইগুলি তোমার মায়াতে, তুমি যে মায়ার দ্বারা
তো ছাড়তে হবে। তো মায়াকে দিলে কেন? বলে মায়াকে দিয়েছি তুমি সেইখানে পরীক্ষাটা দেবে, পরীক্ষা দাও। হ্যাঁ, এটা হচ্ছে পরীক্ষার স্থল। এই পরীক্ষার স্থলে পরীক্ষা দেওয়ার জন্যে এইগুলো তোমার পাঠ। কী কী পরীক্ষায় পাস করতে হবে, এইগুলো পাঠ। এ সবগুলো কেন? এইগুলো পার হয়েছে, সব ভোগ করে পার হয়ে এসেছ, কিন্তু অনুভব নাই। কেননা সেখানে বিবেক ছিল না, কিন্তু বস্তু ছিল, বস্তু ভোগ করেছ সব, সেইগুলি আবার এখানে ছিল। এখানে এসে এগুলো প্রত্যক্ষ করে বিচার অনুভব করে তার ভালো মন্দ বিচার করে তখন সব ত্যাগ করে হয়। গুণ দোষ বিচার করে আমাকে যে ভজে সন্তুষ্ট। হ্যাঁ, আজ্ঞায়ীর এবং গুণান দোষান মায়া দৃষ্টান অতি সখা ধর্ম সংস্তর্য ভজে সন্তুষ্ট। আজ্ঞায়ী এবং গুণান দোষ, আমার আজ্ঞার গুণ দোষ বিচার করবে। এই যে জগৎ, এই জগৎটা ভালোভাবে বুঝে এর উৎপত্তি, এর স্থিতি, এর নাশ, কার থেকে হচ্ছে, কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, এবং এইগুলো আমার কী উপকার করবে, কী অপকার করবে, এইগুলি বিচার কর। এগুলো পাঠ পড়তে হবে, পড়ে এইগুলো দোষগুলো বিচার করে ধর্মার সর্বার সংকর্য এর জন্যে যাবতীয় ধর্ম সব ত্যাগ করে মান ভজে সতসৎ। যারা জানতে পারবে যা খুঁজছি ওইখানে সব আছে এক জায়গায়। যেমন কলি বলছেন, মহারাজ কোথায় খুঁজে বেড়াবেন, এক জায়গায় দেন, জানি সব ওইখানে আছে। সেইটা দিলে আমি সেই এক জায়গায় থাকি। তখন ওই জাতরূপ জাতরূপ সোনা বা অর্থ, গাদা অবৈধ অর্থ জমা হবে যেখানে, সেখানে ওইখানে সব। তাহলে একই যে ভগবান, তার আরাধনা করো, তাহলে যাবতীয় চমৎকার যা নাকি খুঁজে বেড়াচ্ছ অতকাল, কোটি কোটি জন্মদের সব কাছে খুঁজতে হবে না, আপনি সব এক ভগবানের কে সঙ্গে আছে। আর আলাদা আলাদা খুঁজতে যাবে, পাবেও তো না। কেন? মরীচিকা, আলেয়া, আলেয়া কিংবা মরীচিকা। বলছেন যে শুধু আলেয়ার পিছে পিছে জীবন কাটালি মিছে, দুনিয়ার হাটে বেসা থেকে নিতে হারালি সম্ভব, ভাগনের তীরে ঘর নির্মিছিল। শুধু আলেয়ার পিছে পিছে জীবন কাটালি মিছে। আলেয়া রাত্রিতে দেখা যায়, অন্ধকার রাত্রি মাঠে। আমরা এখন দেখতাম, আমাদের মাঠের গায়ে ঘর ছিল, সেই মাঠে রাত্রে খালি আলু ঘুরে বেড়াচ্ছে দেখতাম, আলু। আমরা তখন জানতাম না, তো বলতাম ভূতের আলু, ভূত রাত্রে আলু চালছে। তো ওগুলো আলেয়া, তখন ভিজা মাটি, তখন গভীর মাঠ, ভয় লাগতো। ভয় লাগতো, গভীর মাঠ তো আমাদের কাছে, সব গভীর মাঠ, এক কমার জল হয়ে যায়, হাঁটু জল হয়ে যায়। আর সেই ভিজার মাঠ, আর রাত্রে আলু দেখা যাচ্ছে। সেগুলো সেই আলোকে খুঁজে যদি কেউ যায়, আলো সেগুলো আগে তুলে দিতে হবে, সারা রাত ঘুরে ঘুরে আলো ধরতে পারবে। ও ঠিক একটা ডিস্টেন্সে আলোটা দেখা যায়, ওটা গ্যাস থেকে। আমি যত এগোবো এগোলে আলেয়া মরীচিকা, এরকম একটা ডিস্টেন্সে বালি যে আগুনটা থরথর করে উঠছে, মানে হবে ঢেউ চলছে জলে। সেই যা যত এগোবে ঠিক খুব ডিস্টেন্সে সেটা দেখা যাবে, সে এগিয়ে যাবে, তাকে আর পাওয়া যাবে। সেই জন্য শুধু এটা আলিয়া, মিথ্যা, অথচ বস্তু বুঝে যাবে।
এইটা দেখে এর ছলনা বুঝেই, তা মিথ্যা ছলনা। এই যে এখানে আমরা ইন্দ্রিয় শিখে দেবে, খুব ভালো মধুর পায়েস পুষ্ট মিষ্টি আদি সমস্ত কত মধুর যেন লাগে, কিছু গলা পেরোলে তারপর আর কিছু না, সম্বন্ধ নেই। এই জন্য এগুলো আলেয়া। আর যতই পিছনে ঘুরবে তত আমাকে ঘুরা, কোটি কোটি জন্মাই ঘুরাচ্ছে। ঘুরা কী করতে ছেড়ে দিতে, দেখো সুন্দর হয়ে না, দরকার এ শুধু দুঃখ নেই। হ্যাঁ ব্যাস, আর কোনো চিন্তা নেই। এগুলো চিন্তা চলে যায়, তখন আসল চিন্তা এসে যায়, সেই ভগবান নিত্য শাশ্বত সনাতন বিষ্ণু ভগবান, এর মোহটা চলে যাবে, তখন তিনি এসে কৃষ্ণ ভগবান। যখন এইগুলো আমরা ছেড়ে দেব, তখন ভগবান কোনো ভাব। সেই জন্য নিরঞ্জন নির্গুণার অদ্বয়ম ত্বাং ভক্তিমাত্রং পুরুষম বোঝানো, তিনি অদ্বয়, সেই যে ভগবান নির্গুণ, তিনি অদ্বয়। হ্যাঁ, অতএব তুমি তোমার শরীর যা কোন শরীর স্বরূপ, কি স্বরূপ তোমার? জ্ঞান স্বরূপ, ভক্তি স্বরূপ, চিৎ স্বরূপ ব্রহ্মই, গুণময় জগৎ তোমার ভক্তিময়ের হেতু তোমার থেকে ভিন্ন নয়, কিন্তু অদ্বয় স্বরূপ শক্তি সমন্বিত জ্ঞানমাত্র পুরুষ। আপনি বলছেন যে এই যে ভক্তিমাত্র পুরুষ, আপনি জ্ঞানময়, জ্ঞানই আপনার স্বরূপ। তো জ্ঞান প্রাপ্ত হইলে ভগবত প্রাপ্তি হয়ে যায়। এই জন্য শ্রেষ্ঠ শুদ্ধ আত্মা, শুদ্ধ আত্মা, যাবতীয় শুদ্ধ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি জ্ঞান সেখানে প্রকাশ হয়। অশুদ্ধ বুদ্ধি জ্ঞান লাভ করতে পারে, শুদ্ধ বুদ্ধি ব্যক্তি জ্ঞান প্রাপ্ত। কীভাবে শুদ্ধ বুদ্ধি হবে? এই জন্য ঈশব্দে তা পুত্র বন্ধ তপ দিব্যং পুত্রকা येन सत्यं शुद्धे, तपो दिव्यं पुत्रका येन सत्यं शुद्धे। हे पुत्रगण, तपो दिव्यं, दिव्य तपस्या करो। तपो की तप काके बोले? तपो संतापे, कष्ट स्वीकार, कष्ट स्वीकार केन? साधन करते गेले कष्ट स्वीकार, खाद्যের इच्छा मतो पाওয়া যাবে না, ঘুমাতে ইচ্ছা মতো পাওয়া যাবে না, যা আমি চাই ইচ্ছা মতো পাবো না। কঠোরভাবে নিয়ন্ত্রিত, নিয়ন্ত্রণকে তুমি আদর করে মেনে নাও, কষ্ট বলে মনে করো না। তপস্যা না চাইলেও তপস্যা তোমার হয়ে যাচ্ছে, এই কষ্ট সহ্য করতে। তপ দিব্যং, দিব্য কি না ভগবানের উদ্দেশ্যে যে কষ্ট সহ্য, ভগবানের জন্যে আমি নিদ্রা ত্যাগ করছি, ভগবানের জন্যে ভোগ ত্যাগ করছি, ভগবানের জন্যে যাবতীয় সুখ বলে জগতে যা নাকি তার, জগতের লোকে যার জন্য পাগল, সেগুলো অনায়াসে ত্যাগ করছে। এইগুলো দিব্য তপস্যা। তপ দিব্যং পুত্রকা যেন সত্য মন শুদ্ধে, যার দ্বারা মন শুদ্ধ। যত কঠোর তপস্যা করবে, এখানে কষ্টগুলোকে মেনে নেবে, প্রীতিপূর্বক মেনে নেবে, তখন কী হবে? চিত্ত আজ্ঞা শুদ্ধ হয়ে যাবে। যত চিত্ত শুদ্ধ হবে কেন? দিন রাত ভগবত সম্বন্ধে চিত্তটাকে রাখছে। এই অর্চন করতে হবে, পূজা করতে হবে, ভোগ দিতে হবে, এই নাম করতে হবে, জপ করতে হবে, গীতা পাঠ করতে হবে, ভাগবত করতে হবে, স্তব পাঠ করতে হবে, সব সময় ভগবত সম্বন্ধে বল একের পর এক ডিউটি করে যাচ্ছে। ভগবানময় হয়ে যাচ্ছে চিত্তটা, সবসময় ভগবতময়, চিত্ত শুদ্ধ হয়ে যাচ্ছে, নির্মল হয়ে যাচ্ছে। আর যত বিষয় চিন্তা করবো, এটা খাবো, ওটা খাবো, ওটা খাবো, ওটা করবো, ও করবো, ওটা দেখবো, এই যত হচ্ছে এই জড় বলে চিত্তে এসে সেগুলো জড়ের কাজ কি? মলিন হওয়া,
আর ভগবানের চিন্তাটা আছে আলো হওয়া, আলো হওয়া, আলো হতে হতে একদিন ভগবানই রয়েছেন, দেহটা চলে যাবে দেখতে পাই ভগবান, ভগবান ধাম সেইখানে রয়েছে। আর এগুলো যত কাপড়টা সুন্দর করে পরিষ্কার করো, দুদিন বেশ সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে, আস্তে আস্তে একটু একটু ময়লা হবে, কেন জলের স্বভাব মলিন হওয়া, বলে হয়তো এটা একদিন এমন ময়লা হয়তো টাকানো যাবে, পরিষ্কার হতে এখনই ময়লা। অতএব কিন্তু ভগবানের সম্বন্ধে, এটা জলের সম্বন্ধে যা কিছু ভোগ্য, যা কিছু রূপ রস শব্দ গন্ধ সব বলি, প্রথম খুব ভালো লাগবে, আস্তে 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 মলিন, এই স্বভাবই মলিন হওয়া, মলিন হতে হতে একবারে কালো হয়ে যাবে, একবারে অন্ধকার জগতে চলে যাবে, পশু পক্ষী কীট পতঙ্গ কুকুর শিকার বিড়াল এইসব জন্ম এসে পুষ্ট। আর যখন ভগবত সম্পদকে থাকবে তখন আলো হতে হতে আলো হতে একদিন সেই আলো সেই দিকে দেখতে পাবে, আর এই অন্ধকার যে পাঞ্চভৌতিক শরীরটা দেখতে পাবে, তখন দেখতে যাবে মন নাই, বুদ্ধি নাই, অহং নাই, সব কিছু নেই, ইন্দ্রিয় আর সবটাই আছে। তখন দেখবে সবই আছে, সর্বশরীর দ্বারা সব কিছু জানছে, সব কিছু বিচার হয়ে যাচ্ছে, সব কিছু দর্শন হয়ে যাচ্ছে, সব শ্রবণ হয়ে যাচ্ছে, সব গন্ধ অনুভব হয়ে যাচ্ছে, সব কিছু লাশ, সেখানে সব কিছু পাচ্ছে। অতএব সেই জন্যে তপ দিব্যং পুত্রকা যে সত্য শুদ্ধে যস্মাৎ ব্রহ্ম সূক্ষ্ম সপ্তমনন্তম, যেহেতু ব্রহ্ম সূক্ষ্মত্ব লাভ, ব্রহ্মের প্রতি তোমার প্রীতি হয়ে যাবে, ভালোবাসা হবে, ভালোবাসে সেইটা কীরকম অনন্ত। এটা এক্ষুনি আছে, 1 সেকেন্ড 2 সেকেন্ড নেই, হ্যাঁ 2 সেকেন্ড 5 সেকেন্ড নেই, হ্যাঁ সব চলে যাচ্ছে। কিন্তু এই ব্রহ্ম সত্তাত্ম অনন্তম ন অন্ত অনন্ত, এই যে ব্রহ্মপ্রীতি ভগবত প্রীতি ভগবত অনুভব যা কিছু সৌন্দর্য চমৎকার যা কিছু রস অনন্ত, অন্ত ন অন্ত অনন্ত অনন্ত, সেইটুকু। সেই জন্য দিব্য তপস্যা করো, ত্যাগ করো। নায়ং দেহ, নায়ং দেহ কি নিদান ইহ বীর ভুজান, না এই যে আমাদের এই দেহ, আমাদের যে কাম্যবস্তু লাভের জন্যে যেগুলো আমাদের চেষ্টা হচ্ছে, এটা সুখর জন্য পাওয়া যায়, সুখর জন্য এই যে কাম্যবস্তু লাভ সুখর জন্য, হ্যাঁ যে নায়ং দেহ দেহ ভাজান কষ্টান নীলোকে, কষ্টান কামানাং কষ্টান কাম্যান বীর ভুজা নিজে, এই যে কষ্টপ্রদ কাম্যবস্তু, এখানে কাম্যবস্তুটা কষ্টপ্রদ, যাবতীয় কাম্যবস্তু কষ্টটা। আমার একটা পুত্র নাই, একটা পুত্র হলে খুব ভালো, কত ডাক্তার বৈদ্য দেব দেবী জড়ি বটি ওষুধ সব খেয়ে একটা ছেলে চাই, এই সন্তান একটা হওয়ার পর থেকে দুঃখ আরম্ভ হয়। আর তার পিঠ ভর করি, কাল তার নাক ভর করি, কাল তার জ্বর, কাল তার কাশি, এই ডাক্তার বাড়ি ছিল দিন রাত উৎপাত, ছেলে শিকার, এই দুঃখ আরম্ভ হয়। সে দুঃখ সারা জীবন, আর বীর্যের সমাজ রাজ্য করল না, হ্যাঁ একদম রাজ্য করে, তখন আরও দুঃখ। বৃদ্ধ বয়সে নিজের পুত্রকন্যা স্ত্রী নিয়ে সেটাই মত, বাবা কি খাচ্ছে মা কি খাচ্ছে এরকম দেখবার সব পুত্র সকল ভাগ্যে জুটে না, যে বাবা মার সুখ কি, বাবা মার কোনো দুঃখ না হোক, এরকম পুত্র কজন ভাগ্যে পায় না। ওই নিজেদের নিয়ে থাকে, বাবা মাকে দিতে হয়ে একটু শুনে যায়, বা
বাবা দুঃখে মরে যায়। কত আদর দিয়ে সন্তানকে মানুষ করেছে, কত স্নেহ দিয়ে প্রাণ দিয়ে না খেয়ে, আর সেই ছেলে যখন অবহেলা করে বাবা, যখন বুঝতে পারেন যে ছেলে আমার অবহেলা করছে, তখন কী কষ্ট হয়, কষ্টান। এই যে কামনানাম বীর ভুজাঙ্গে আরে নিষ্ঠা ভোজি শুকরেও খায় পায়, তপ তাকে বলছে তপ দিব্যম পুত্রকা, তপ দিব্যম দিব্য তপস্যা, যেন সত্যম শুদ্ধে তস্মাৎ ব্রহ্ম সূক্ষ্মতম তম অনন্তম অনন্ত ব্রহ্ম সূক্ষ্মতম। যে মহৎ সেবাং, তারপরে বলছে মহৎ সেবাং দ্বারম আহু বিমুক্তে তমদ্বারম যোশিতাং সঙ্গী সঙ্গম, তমদ্বার নরকের দরজা, অসৎ স্ত্রী সঙ্গী, সঙ্গী সঙ্গ স্ত্রী সঙ্গ তো ছেড়ে দিয়ে, অসৎ স্ত্রী সঙ্গী তার সঙ্গ, তার সঙ্গ নরকের দ্বার, নরকের দরজা। সুতরাং মহান্তস্কে সমচিত্তা বিমাননগর শ্রীদ সাধু, অতএব তার মহৎ সেবা, মহৎ সঙ্গ। আর তপু দিব্যম পুত্রটা কি সুন্দর উপদেশ দিয়েছে ঈশ্বরদেব, দিব্য চিরমিহ বিজিনাথ বিজিনাথ যোগ্যমান অনুতাপৈ রবি কিশোরসি অমিত্র লব্ধ শান্তি কথন শরণদ সমপিয়স্তৎপদাব্জং পরাত্মন অভয় অমৃত সুখং পাহি পারম পারমন্যমীশাম চিরমিহ বিজিনাথ যোগ্যমান অনুতাপৈ, হে শরণদ, আমি হে পরমাত্মা, হে ঈশ্বর, আমি এই লোকে দীর্ঘাঘাত সেই দেখা যুদ্ধে তার আগে তো ছেড়ে দিই, কর্মফলে পীড়িত আর অনুতাপে সন্তাপিত, এবং ইন্দ্রিয়ের দ্বারা তৃষ্ণার্ত। কি অদ্ভুত একজন রাজা, আর পরম কীরকম তার শক্তি, স্বর্গে গিয়ে দেবতার পক্ষে বহুকাল যুদ্ধ করে দেবতাদের স্বর্গ অসুরা নির্মুক্ত করে, কীরকম যুদ্ধ করে সে দেখতে পেয়েছে। আমার কথায় একটা কীটানুটি সে বলছে যে আমি হে স্বরূপ পরমাত্মা ঈশ্বর, আমি এই লোকে দীর্ঘকাল কর্মফলে পীড়িত, অনুতাপে সন্তাপিত, তৃষ্ণার্ত ইন্দ্রিয় শত্রুকে তাড়নায় শান্তি শুনি। ইন্দ্রিয়গুলো এত তাড়না করে দিনরাত পিছনে লেগে গেছে, শান্তি নাই। কেবল দাও, কেবল দাও, একবার দিলে একটু পরিমাণে আবার দাও, আবার দিলে একটু করে আবার দাও, এই নিরন্তর সন্তাপিত পীড়িত করে রেখে দিয়েছে আমাকে। শান্তি শূন্য হয়ে তৃষ্ণার্ত হয়ে শত্রু বলে তাড়নায় জৈববশত সত্য অভয় অশোক আপনার এই পদার্থ পদ্মে শরণাপন্ন। যদি ইচ্ছা করি আপদগ্রস্তকে এইবার রক্ষা করতে, এইটা সহজে আপনাকে প্রাপ্ত হয়েছি, আমি কিছু চেষ্টা করিনি, সহজে আপনাকে পেয়েছি। দৈব কর্তৃ, এটা পূর্বপূর্ব কোন জন্মের কোন কর্মফল, কোন সুকর্ম স্বীকৃতি ছিল, দৈবিকেরা হয় না। হাজার দুটা মারলেও ঠেলা মারলেও হবে না, ঘাট ধরে বাঁধবে দিলে হবে না। তার কৃপা যখন হয় ঘূর্ণিচক্র দিয়ে ঘুরিয়ে তাকে এমনভাবে ফেলে দেয় যে আপনা আপনি তার নির্বেগ সৃষ্টি হয়ে যায়। একদম করবে না। ভগবানের অসীম কৃপা নরেন মহারাজ চিত্রকেতু মহারাজ পুত্রেতে পাগল ছিলেন, রঙিরা এসে কৃপা করে তাকে একটু পুত্র দিয়ে দিল। আচ্ছা না, পুত্র দিয়ে দিলে, এমন একটা পুত্র দিয়ে দিল, সেই পুত্রেতে মোহিত হয়ে গেল
আর অন্য স্ত্রীগণে হিংসা হলো, দিল পুত্রটাকে দেখে বিষ খেয়ে এলাম সম্পূর্ণ ইয়াদ করল। এই যে কৃপা ভগবানের করল, ও সংসার স্ত্রী পুত্র আদি খুবকে দিয়ে দিল। তার থেকে যখন জ্বালা লাগতে লাগলো, তখন তার যে মোহ, সেই জ্বালাতে মোহ শূন্য। হাজার উপদেশ দিলে কিন্তু কেউ যাবে না, কেউ ছাড়বে না। জ্বালা লাগলে তখন আপনি ছাড়বেন। সেই জন্য ভগবান জ্বালা দিয়ে, এটা ভগবানের কৃপা। তাও দেখবেন শ্যাম অনুগেন্দামি হরিষে তার ধর্ম সার, তার যে সুরগুলোকে আমি সরিয়ে দিই, তখন অধনম তদন্ত যারা তার ধনের পিছনে পিছনে ঘুরত, তারা দুঃখিত হয়ে তাকে ছিল। এর তো নেই এখন কিছু, এর তো রস চুষবার নাই, এখন আর কী করবো, একে দরকার নেই বাবা, যাও। তাকে তখন দুঃসাই গেছে। সেই সোনা দানা চুরি করে ডাকাতি করে সব নিয়ে আসতো, আর বেশ্যাগুলো সেই হিন্দু গাড়ি বেশ্যাগুলো আনন্দের সর্ব ছাড়। তাই এই যে সবাই যুক্তি করছে, আচ্ছা এই যে এতগুলো সোনা দানা এনেছিল, তাহলে এই তো রাজারা জানতে পারলে তো ধরবে, শুয়ে চাপিয়ে দিবে, সব ধন জড়িয়ে পালাবে, আমাদের কি থাকে? এই কাজ করে এই গলায় দড়ি বেঁধে খেতে ধরো, আর একজনকে বলছো কতগুলো আমি এই দেশটা জোয়ার করেছি, এক খাপড়ি আংরা ইউর মুখে লেগে থাকে, গলায় দড়ি দিয়ে দুজন টানছে, আর একজন এক খাপড়া আগুন নিয়ে মুখে দিচ্ছে, কি ছটপট করে যন্ত্রণায় মরেছে। সে কথা উপরকে বললো সে পেয়ে, যে আমি কি যন্ত্রণায় মরেছি, ভাই তোমার কিছু বলে। অতএব সেই জন্য বলছে যে এই প্রকার কম জ্বালা দিলে তবে গিয়ে মোহ সারে। এগুলো তো ভগবত প্রত্যেক কারো এই জ্বালা সৃষ্টি হয়, এটা ভগবানের প্রচুর কৃপা। আবার কেউ কেউ দেখুন বুদ্ধিমান জ্ঞানবান, সে মোহ ছাড়া তখন কী করে, গলা শীতকালে মাঘ মাসে জলে একটু বসে থাকে, তার চারদিকে আগুন, ঘুটের আগুন জেলে তার মাঝে বসে থাকে। কেন? ওই যে দেহসু ইন্দ্রিয় সুখ, এই সুখগুলো থেকে নিতে পারবে, এত কষ্ট। কিন্তু এখানে তো আমাদের রাজ্য সহজ উপায়ে ভগবত সম্বন্ধে কেবল মনটাকে ধরে রাখতে হবে, বাস, আর কোনো চিন্তা নেই। কিন্তু যোগীগণ নিরন্তর মনটাকে একাগ্র করবার জন্যে জপ, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা এই নিয়ে থাকে। এই নিয়ে থাকতে থাকতে মুশকিল হয়ে যায় কি না, ধ্যান থেকে শুরু আরম্ভ হয়ে গেল বিভূতি আসতে আসতে। বিভূতি এসে অণিমা, মহিমা, গরিমা, প্রাপ্তি, প্রাকাম্য, নিষিদ্ধ, প্রসিদ্ধ, কামব, সাহিত্য আসতে হয়ে তাকে চমৎকার করবে। আর ভগবান আর খোঁজার দরকার নেই, কেবল এই তখন ভগবান এগুলো বিভূতি, এই বিভূতি আনন্দে একবারে মস্ত হয়ে গেল। এও এক সেই বন্ধন, এও সেই বন্ধন। আমাদের জন্য এখানে বিষয়, জড় বিষয় বন্ধন সব মত্ত হ্যাঁ, যোগীগণ সেই যে আনন্দ, অতীন্দ্রিয় আনন্দ, অতীন্দ্রিয় আনন্দ। এই ইন্দ্রিয় সামনে সামনে ইন্দ্রিয় খুশি হয়েছে, অতীন্দ্রিয় তারা মনে বলছেন যে অন্ধম তম প্রবিশন যে অবিদ্যা বাস পরিষদে, অন্ধম তম প্রবিশন্তি যে অবিদ্যা উপাসনা, দেব তত ভূয় তম, দেব তত ভূয়তম যে উবিদ্যায় রক্ষা। এইগুলো উবিদ্যা, অবিদ্যা। আর এই যে আসল প্রায় বিভূতি আদি, ঐশ্বর্য আদি লাভ, উবিদ্যায় রক্ষা, ও তার চেয়ে অধিকতমেতে উঠে যায়।
এরও মাঝে মাঝে দুঃখ দিয়ে দেয়, সেই জন্য এর প্রতি মানে বিদ্বেষ এসে যায়, অরুচি এসে যায়। সে আর অরুচি হওয়ার ব্যাপার না, একবারেও ডুবিয়ে দিলেন মহেন্দ্র। আবার দেখো কল্প কল্প সে ঘুরছে তাদের এখানে, কল্পান্তে আবার ঘুরছে নাই, পরমাত্মার শরীরে চলে যায়, আবার বেরিয়ে নানা ঋষি রূপে মুনি রূপে এখানে প্রতিষ্ঠা লাভ করে। আর এইসব বহু অলৌকিক সম্পদ কথা ইয়ে হয়, সপ্তর্ষি হয়, নানা শাস্ত্র প্রণেতা হয়, নানা রূপে এখানে প্রকাশ, এইখানে এইটাই বিদ্যা। এটাও চিত্ত সংযমের রাস্তা, কিন্তু ওটাকে ছাড়তে হবে। বিদ্যা মানে সেটা শ্রেষ্ঠ, জন নিয়ম প্রাণায়াম আসন শ্রেষ্ঠ না। এখানে তো মায়া এলাকার বিদ্যা এইগুলো যে বস্তু ভোগ করতে যায়, এখানটা অন্যায় করে ভোগ করে, এটা অবিদ্যা, অজ্ঞান, এটা জ্ঞান, এটা অবিদ্যা, ঊর্ধ্ববিদ্যা। উপদিকে সব যম নিয়ম আসন এগুলো সব শুদ্ধ, অষ্টেয় যম, হ্যাঁ অহিংসা, অষ্টেয়, অপরিক, সত্য, ব্রহ্মচর্য, সন্তোষ, শৌচ, তপ, সাধ্যায়, ঈশ্বর পরিধান, এগুলো সব উত্তম, যে উবিদ্যা, উত্তম বিদ্যা। যে অবিদ্যায় অন্ধতম প্রবিশন্তি, অন্ধকারে সেই প্রবেশ করে যে অবিদ্যার উপাসনা, অবিদ্যার উপাসনা দেব ভূয়পি তম, তার চেয়ে আরো অধিকতম বিজ্ঞান, অবিদ্যা ব্রহ্মবিদ্যা, হ্যাঁ না সবিদ্যা মহাবিদ্যা মতির দয়া, তোর মতির্য, সাবিদ্যা সাবিদ্যা তোর মতির্য, ভগবানের মতি যে বিদ্যার দ্বারা হয় সেটা বিদ্যা। আর একটা অবিদ্যা, একটা উবিদ্যা, একটা বিদ্যা। বিদ্যা যা ভগবানের মতি হয়, সাবিদ্যা তোর মতির্য, সেইটাই বিদ্যা যেটা নাকি আপনাকে মতি। শ্রী ভগবান উবাচ সার্বভৌম মহারাজ বশিষ্ঠে বিমল গীতা বরে প্রণভিতস্যাপি নখামৃত্যুতারত। ভগবান তখন মুচকুন্দ গিয়ে বলছেন, সার্বভৌম মহারাজ অতিষ্ঠে বিমল গীতা, আপনার মতিটা একবারে বিমল, বিমলে উজ্জিত হয়েছে, আরও উত্তম প্রকাশিত হয়েছে বিমল গীতা। জলেই প্রণভিতস্যাপ, আমি বরদাতা ভগবান, যা চাইবে তা পেয়ে যাবে। কিন্তু আপনি প্রলোভিত করলেও তোমার কিছুতেই তাকে মতি হলে কামের বিহতা যত, তুমি প্রলোভিত করলেও তোমার বুদ্ধি বিষয় বাসনা আক্রান্ত হল না। প্রলোভিত বলেই তম অপ্রমদায় বিদ্ধৃত ধীর একান্ত ভক্তানা নিশা ভক্তি বিদ্যতে করছি। আমি যে তোমাকে বরদালা প্রভাবিত করেছি তাতে কোনোরূপ প্রমাদের সম্ভাবনা নাই, জানি যেহেতু একান্ত ভক্ত মানে নিশ্চলা অতি বিষয় প্রাপ্তিতে কদাপি আসক্ত হয় না, তোমাদের আসক্ত হবে না। আমি যে বর দেবো, আমি যে বিষয় দেবো, সে বিষয় কখন তাকে প্রভাবিত করবে না। আমার শক্তি সেই বরের মধ্যে রয়েছে, কখনো অতি যাবে না। কি সপ্তমী পিতা পুত্র না, তোমাকে 33,000 বছর, 36,000 বছর ধ্রুবকে রাজত্ব দিল, ধ্রুবকে মোহিত করতে পারেন। প্রহ্লাদ এক কল্প এখানে থাকবে, তাকে বর দিলেন। প্রহ্লাদ এখনো আছেন, বিষয়ী তার মতি হয়নি। ধরিষ্যতার ধরনী তাকে আমি অনুগ্রহ করি, বাস্তব যে নাকি অনুগ্রহের পাত্র, তার ধন সয় করি, নিয়ে নেই, তখন সে আরও উন্নত হয়ে যায়। আর যারা নিতান্ত অজ্ঞ এবং মোহিত রেখে
তাদের বিষয় নিয়ে তো সে চিৎকার করে কাঁদবে। হ্যাঁ, সে তো সেটা ভগবত অনুগ্রহ ভোগ করবে না, কিন্তু সে যোগ্য ব্যক্তি সেটা করে না। যেহেতু প্রহ্লাদের পুত্র, সেই জন্য ওর প্রতি ইয়ে আছে, ভগবানের কৃপাটা ক্রমপন্থায় চলে আসে, সেই জন্য সে কৃপার পাত্র। প্রহ্লাদ কৃপার পাত্র, তার প্রহ্লাদ পরম ভক্ত, তার পৌত্র, ক্রম অনুযায়ী তো চলে আসে। সেই জন্য জানি ওকে করলে কোনো অসুবিধা হলে কি করা যাবে। এই যোগ্য যোগ্য উচ্চারণপাঠ আদি প্রয়োগ প্রিয়ব্রত, এরা ভগবানের অবতার, এরা শক্তি আবেশ, ভগবানের শক্তির আবেশের মধ্যে সাধারণ জীব নয় এরা। সেই জন্য ওখানে একটু ধ্রুব হয়েছে, ওখানে সঙ্গীত নাহলে আত্মকথন করেছে সাধারণ মানুষ কখন করতে পারে। ধ্রুব যেটা করেছে উচ্চারণাতে করতে, কোথায় শক্তিটা আসছে কোথায়? আরে সার্বম মনু ব্রহ্মা, ভগবান তার পুত্র ব্রহ্মা, তার পুত্র মনু, তার পুত্র তার পুত্র ধ্রুব। তার অনায়াসে এই যে শক্তিটা ওখান থেকে এসেছে, সাধারণ মানুষের এই যে সব কেড়ে নেওয়া, এটা যোগ্য ব্যক্তি ছাড়া অযোগ্য কেড়ে নিতে পারবে না। আর তবে আস্তে আস্তে করে ঠিক আছে, সেই রকম মূর্তি আর আছে দেখে সে কিছুতেই ছাড়বে না, আরও আঁকড়ে ধরবে ভগবানকে। যত সে বিপদে পড়বে আরও আঁকড়ে ধরবে, সেই রকমকে পরীক্ষা। আর কাউকে দেখতে সে তো যোগ্য হয়ে গেছে, তার নেয় না, তাকে সব দিয়ে দেয়। সে সারা জীবন ভোগ করেও সে ফেলে দিয়ে চলে যায়, একটু মনকে তার একটু স্পর্শ করে, এরকম ব্যক্তিকে দেয়। বিচরস্যা মহিম কামান প্রলোভিত, তোমাকে প্রলোভিত করলে তুমি আর মন তাতে প্রমাদের সম্ভাবনা নেই। জানি একান্ত ভক্তগণের নিশ্চয় মতি বিষয় প্রাপ্তিতে তার কখনো আসক্তি হয় না। বিচরস্য মহিম কামান, মুই আবেশিত মানুষ, আমাদের মতিটাকে আবিষ্ট করছে, ওটা বিশ্ব করতে থাকো, কোনো চিন্তা নেই। আমাকে যখন আদেশ হয়ে গেছে তোমার, আমার চিন্তাধারা অনুপ্রণিতা করবে না, এরকম একটি বিধি। বিচরস্য মহিক, আবার তুমি আমাদের আবিষ্ট হয়ে বিশ্ব ভ্রমণ করতে থাকো। অষ্টের অনিত্যদা তুর্ভম ভক্তিময় অনুপায়, অর্থে সর্বদা আমার প্রতি তোমার একাদৃশ বিষয় বার্তা সম্পর্ক শূন্য যে ভক্তি বর্তমান থাকে। খাদ্য ধর্ম স্থিত জন্তুর নাম অধীর মিগয়াদিধি সমাজবস্তবসা রহি অধর্ম উপাসিত। হে মহারাজ, তুমি তো পূর্বে রাজা ছিলে, মৃগয়া করেছ, জীবত্যা অনেক করেছ, অনেক পাপ করেছ, বহু প্রাণীবধ করেছ, কিন্তু ইদানিং আমার আশ্রিত একান্তযুক্ত হয়ে তপস্যার দ্বারা এই পাপ বিনাশ করে, আমার কারণ আশ্রয় করে তপস্যা করে নিরন্তর উপাসনা করো, ও সব চলে যায়। এক কৃষ্ণ নাম যত পাপ হরে তত কি সাধ্য নাই, আমার আশ্রয় করে দিয়ে মহাপাতকে পাতকে থাকলে এখনো পাপ আছে। কার ভগবানকে দর্শন করলে ভগবানকে পাপ না থাকলেও পাপের যে কষ সেটা লেগে আছে। সেই জন্য কৃষ্ণ উপাসনার দ্বারা এই কষ্টটা মুক্ত হয়ে যায়। জ্ঞানমঞ্জন্তরে রাজন সর্বভূত সুত্তম ভূত্যাদি যা বরস্কন্বই মামুপৈশ্য শিখে বল। হে রাজন, আগামী জন্মে তুমি নিখিলা প্রাণী হিতৈষী প্রবর শ্রেষ্ঠ ব্রাহ্মণ রূপ লাভ করে কেবল আমাকেই প্রাপ্ত হবে না, অন্য কোনো ঐশ্বর্য আসক্ত হবে না। না, আবার আমাকে জন্ম আছে, এ আবার কী কথা? আপনাকে সাক্ষাৎ দর্শন করলাম, প্রাপ্ত হলাম, আপনার আরাধনা করবো,
করে আমি আপনার ধাম চলে যাব। তা আবার আমি জন্মাবো কেন? আবার জন্ম দেব এটা যাকে অতি ভালোবাসে, হ্যাঁ, তার লীলার সঙ্গী করবে। উত্তম ব্রাহ্মণ ঘরে জন্ম হবে। অর্থাৎ দেহান্তে তুমি আমার ধাম বৈকুণ্ঠে যাবে, নিজ বৈরীগণকেও এই অবতারে মোক্ষ বৈকুণ্ঠবাস দান করব। তোমার ন্যায় পরম ভক্তকে কি আর না দেব? অন্য অবতারে তোমাকে নিজ সঙ্গী লীলা পরিকর করব। যখন তোমাকে আমি নিজেকে সমান একই সময় আবির্ভাব করাইব, আমারও তোমার পরজন্মে সর্বভূতগণের উপকারক হেতু যথাযোগ্য বিদ্যা প্রদান হেতু তুমি সুহিতম বিজবৎ পরম আদরণীয় মিত্র হয়ে কেবল দানাদি গ্রহণ না করে কেবল বৈরাগ্য গ্রহণ করে আমার সঙ্গে আমার লীলা পুষ্টি করি। ভগবত লীলা পুষ্টির জন্য কবি জয়দেব, সনাতন গোস্বামী, গোস্বামী এরা যেমন এসেছে সেই রকম এরা সাধক জীব সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে বৈকুণ্ঠে যাওয়ার কথা, ভগবান অবতার কথা হয়েছে, ওদের সঙ্গে নিয়ে চলি। এরা ভগবানের অবতার বলছে। আমি কোথাও অবতার বলছে উপকারও ভক্ত সর্বভূতের উপকারও ভবেছি। অন্য জন্মের অর্থ অতঃপর দেহান্ত তুমি আমার ধাম বৈকুণ্ঠ যাইবেই, নিজ বৈরীগণকেও এই অবতারে মোক্ষ বৈকুণ্ঠবাস দান করবো। হ্যাঁ, নিজ বৈরীগণকেও আমি বধ করে তাদের পাঠাই পাই। তোমার নয় পরম ভক্তকে কি আর না দিব? সব তো দেবো, কিন্তু তোমাকে সঙ্গে নিয়ে অবতীর্ণ হব না। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে পারমহংসাং সংহিতাং কোনো पारमहंस संहिता वैशिका दशम स्कंदे मुचुकुंद स्तुति नामक 50तम अध्याय व्याख्या भो न धनं न जनं न सुन्दरीं कवितां जगदीश कामये मम जन्मनि जन्मनीश्वरे भवताद्भक्ति रहितु कि त्वयि मम जन्मनि जन्मनीश्वरे भवताद्भक्ति रहितु कि त्वयि मम जन्मनि जन्मनीश्वरे भवताद्भक्तिरहितु कि त्वयि प्रभु तव पद जुगे मोर निवेदन प्रभु तव पद जुगे मोर निवेदन नाही मागी देह सुख
বিদ্যা ধন জন নাই মাগি দেহ সুখ বিদ্যা ধন জন প্রভু তব পদ যুগে মোর নিবেদন প্রভু তব পদ যুগে মোর নিবেদন নাহি মাগি স্বর্গয়ার মক্ষ নাহি মাগি নাহি মাগি স্বর্গয়ার নাহি মাগি স্বর্গয়ার মক্ষ নাহি মাগি নাহি মাগি স্বর্গয়ার মক্ষ নাহি মাগি না করি প্রার্থনা কোনো বিভূতির লাগি নিজ কর্ম গুণ দোষী যে যে জন্ম পায় নিজ কর্ম গুণ দোষী আমি নিজ কর্ম গুণ দোষী যে যে জন্ম পায় আমি জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই জন্মে জন্মে যেন তব জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই এই মাত্র যথা মম তোমার চরণে এই মাত্র যথা মম প্রভু এই মাত্র যথা মম তোমার চরণে অহৈ তুমি ভক্তির গে জাগে অনুক্ষণ
মাত্র আশা তোমার চরণে মাত্র অহৈত কি ভক্তির রে জাগে অহৈত কি ভক্তির রে জাগে বিষয় যে প্রীতি আশায় আমার প্রভু বিষয় যে প্রীতি আশায় আমার আর সেই মত প্রীতি রাহু চরণে তোমার সেই মত প্রীতি আর সেই মত প্রীতি চরণে তোমার সেই মত প্রীতি বিপদ সম্পদে তাহা ঠাকুর সমভাবে বিপদে সম্পদে তাহা আমার বিপদে সম্পদে তাহা ঠাকুর সমভাবে ভক্তি দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে দিনে দিনে বৃদ্ধি হোক হরি নামের প্রভাবে দিনে দিনে বৃদ্ধি হোক হরি নামের প্রভাবে নামের প্রভাবে পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বাণী রয় আমি পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বাণী রয় ভক্তি রঘু ভক্তি বিনোদ হৃদয় ভক্তি রঘু ভক্তি তব ভক্তি রঘু বিনোদ সেবা
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
नमो नमो तुलसी महारानी वृंदे महारानी नमो नमो तुलसी महारानी वृंदे महारानी नमो नमरे मैया नमो नारायणी नमरे नमरे मैया नमो नारायणी नमो नमः तुलसी महारानी वृंदे महारानी नमो नमः जातो दरसे करते रघुनाथ महिमा वेद पुराणे गाथानि महिमा वेद पुराणे गाथानि नमो नमः तुलसी महारानी वृंदे महारानी नमो नमः जातो पत्र बन्धानिका Jai
ভগবতে দান দেবী মহারানী ভগবতে দান দেবী মহারানী ভগবতে দান দেবী हरिहराय नमः कृष्ण जादवाय नमः हरिहराय नमः कृष्ण जादवाय नमः जादवाय माधवाय केशवाय नमः गोपाल गोविंद
ভগবান ভক্তি তোমার দাস গুরু মহারাজ জয় জয় প্রভু ভক্তি তোমার ভগবান গুরু মহারাজ জয় জয় প্রভু ভক্তি দাস সর্বদুঃখ ধাম জয় জয় প্রভু গুরু গোবিন্দ জয় গুরু সুধার জয় জয় লোক শাসন জয় শিলো গোবিন্দ জয় জয় শিলো বিশ্বনাথ জয় শিলো নতুন সমাজ জয় শিলো বিশ্বনাথ জয় বৃন্দাবন জয় রামাচার্য শিলো হরিদাস জয় রূপচন্দ্র ভট্ট গুণাম শিশু গোপাল ভট্ট নাম জয় শিলো সর্বমঙ্গল শিলো রায় জয় জয়